আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আমাদের আজকের অতিথি ফজিলাতুল শাইখ প্রফেসর ডক্টর রফিকুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। অশ্লীল ভাষায় কথা বলা, আমরা ইদানিং দেখি যে দেশের বরেণ্য ব্যক্তিরা বা দায়িত্বশীল পর্যায়ের লোকেরা অশ্লীল ভাষায় কথা বলেন, গালিগালাজ করেন মানুষের সাথে। এই যে অশ্লীল ভাষায় কথা বলা, অশ্লীল শব্দ প্রয়োগ করা, এটা আসলে শরিয়া কিভাবে দেখে? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামী শরীয়ত শালীনতাকে গুরুত্ব দিয়েছে, অশ্লীলতাকে বর্জন করেছে। কারো ইজ্জত হানিকর কোনো কথা বলা, সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো বক্তব্য রাখা, কথাবার্তা বলা শরীয়ত কখনো এলাও করা নিষিদ্ধ করেছে। যেমন বিদায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। যে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত একে অপরের উপর জন্য হারাম, মানে একে নষ্ট করা নিষিদ্ধ। আচ্ছা, কারো উপর কোনো আক্রমণ করা যাবে না, কারো হত্যা করা যাবে না, কারো সম্পদ লুট করা যাবে না, কারো ইজ্জত নষ্ট হতে পারে, সম্ভ্রম নষ্ট হতে পারে এমন কোনো কথাবার্তা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলিমকে গালিগালাজ করা এটা মারাত্মক অপরাধ এবং তাকে হত্যা করা হলো কুফরি। কোরআনে কারিমে সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা কোনো মুমিনদেরকে, পুরুষ হোক মহিলা হোক, অন্যায়ভাবে তাদের কষ্ট দেয়, মানে অশ্লীল কথাবার্তা বলে, গালিগালাজ করে, অথবা কটু ভাষায় কথা বলে শারীরিক কোনো কষ্ট দেয়, তাইলে ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা তাদের ঘাড়ে চাপিয়ে নিল স্পষ্ট অপরাধ এবং অপবাদের দায়িত্ব তাদের ঘাড়ে চাপিয়ে আসবে। এবং যে সমস্ত মহিলারা নিরপরাধ তাদেরকে অপবাদ দেয়া, সেটাও মারাত্মক অপরাধ হিসাবে কোরআন কারিমে সূরা নূরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। শুনে একটা কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন। জি, কি প্রশ্ন আছে আপনার, বলুন। যে সূরা কাহাফ আয়াত পাঠ করব, কিভাবে করব? আর দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআন পড়ি, ধরেন যে মত গুণ এগুলো সব বুঝে পড়ি, কিন্তু অর্থ বুঝি না, তাহলে কি কোরআন পড়বো না বাদ দেব? জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। নারীদের অপবাদ দেওয়াটাকে জঘন্য বলা হয়েছে। জি, সূরা নূরে আল্লাহ পাক, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। লায়নত তাদের উপরে দুনিয়া ও আখিরা। যারা সতী সাধ্বী মহিলাদেরকে অপবাদ দেয়, তাদের উপরে লায়নত দুনিয়া এবং আখিরাতে, এবং তাদের শাস্তির কথা সূরা নূরে আরেকখান, স্বামী যদি তার কোনো অপবাদ দেয় তাহলে 80 বেত মারার কথা সেখানে হাদিসে আর কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। তো কাজেই প্রকৃতপক্ষে প্রত্যেকটি মানুষের সম্মান মর্যাদা আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। অতএব তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেক মানুষের রয়েছে। তাদের এমন কোনো কটু কথা বলা, এমন কোনো বাক্য উচ্চারণ করা যা অন্যের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, হানি হতে পারে, এমন কোনো কথাবার্তা বলা কারোর জন্য বৈধ না, হারাম এবং নিষিদ্ধ। কোনো অবস্থাতে এগুলো বৈধ হবে না। অতএব এই ধরনের কথাবার্তার দ্বারা আসলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়, কারণ এর অপবাদ, এই দায়িত্ব তার উপরই বর্তাবে এবং শাস্তির যোগ্য অপরাধ সে করে যাচ্ছে। কাজে এগুলো কোনো ভালো মস্তিষ্কের মানুষের এগুলো করতে পারে না, এই সমস্ত কথাবার্তা বলতে পারে না। এগুলো অবশ্যই বর্জন করা উচিত।
মুসলিম সমাজের শান্তি বিঘ্নিত হয়। ইসলামের এসেছে শান্তি সৃষ্টি করার জন্য, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করার জন্য ইসলাম এসেছে। বিভেদ সৃষ্টি করার জন্য, একে অপরকে গালিগালাজ করে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, এই জন্য ইসলাম আসে না। ইসলাম মিলাবার জন্য আসছে, কিভাবে মিলতে পারে সেই সম্প্রীতির জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য, সৌহার্দ্যের সম্প্রীতি সৃষ্টি করার জন্য ইসলাম এসেছে। আর এই ধরনের আচরণে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচরণের দ্বারা বিচ্ছেদ সৃষ্টি হয়, সম্পর্ক নষ্ট হয়। এই জন্য ইসলাম পৃথিবীতে আসে না। ইসলামের মূল বাণী হলো মিষ্টি চলো, আল্লাহ তারপর বিচ্ছিন্ন হয় না। আর এগুলো বিচ্ছিন্ন হওয়ার একটি অন্যতম কারণ। শেখ চমৎকার জেনেছি আপনার কাছ থেকে আমরা অশ্লীল ভাষায় কথা বলার পরিণতি সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণে জানতে পারলাম। আমাদের এক বোন দুটো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে আমরা জানি যে সূরা কাহফ শুক্রবার পড়ার অনেক ফজিলত আছে, তো তিনি সেখানে কত আয়াত পড়বেন? পুরো সূরা কি পড়তে হবে নাকি? জি, প্রথম কথা যে সূরা কাহফ প্রতি জুমাবারে আপনি পুরাটা পড়েন, সবচেয়ে উত্তম। জি, যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবেন তাকে। তবে আরেকটি হাদিস আছে, কেউ যদি 10টি আয়াত পড়ে, প্রথম দিকে হোক অথবা শেষ দিকে হোক, 10টি আয়াত পড়লেও সূরা কাহফের ফজিলত যে রয়েছে সে পাবে, এবং যে তার যে গুরুত্ব রয়েছে সে গুরুত্ব সে পেয়ে যাবে 10টি আয়াত যদি পড়ে। তবে পুরাটা পড়াই আমি, যদি সম্ভব হয়, সময় থাকে, পুরা পড়ার জন্য আমি অনুরোধ করব। যতটুকু পারে, না পারলে যতটুকু সম্পদ ততটুকুই পড়বে, অতটুকু পড়বে মিনিমাম। তবে মিনিমাম 10 আয়াত, 10 আয়াত পড়া দরকার। বোন আরেকটি প্রশ্ন করেছেন যে উনি কোরআন পড়তে পারেন, তাজবিদ অনুযায়ী পড়তে পারেন, মাদ গুণ নওয়াজ একদম সব ঠিক রেখেই পড়তে পারেন, তো তিনি অর্থ বোঝেন না, তো তিনি কি কোরআন পড়া বাদ দিয়ে দিবেন না? নাকি আপনি কোরআন পড়া ছেড়ে দিবেন না। কোরআন আল্লাহ পাকের কালাম, আপনি পড়তে থাকুন এবং বুঝার চেষ্টা করতে থাকুন। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করুন, যাতে আল্লাহ পাক আপনাকে বুঝার ক্ষমতা দেয়, তৌফিক দেয়। কিন্তু বুঝতে পারেন না বলে আপনি কোরআন ছেড়ে দেবেন, এটা কখনো করবেন না। বরং কোরআন পড়তে থাকুন আর বুঝার চেষ্টা করতে থাকুন। এক সময় হয়তো আপনি বুঝে যাবেন। এমনকি যারা বড় বড় আলেম, তারা যে পুরা কোরআন একেবারে সবটাই বুঝতে পারে তা তো না। অনেক কিছু আমরা অনেক বুঝি না, বা অনেকেই বুঝেন না। কাজে আপনি পড়তে থাকুন, তবে বুঝার চেষ্টা করুন, এই অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার একটা প্রশ্ন হলো যে ধরেন একটা লোকের 500 টাকা হারা গেছে, টাকাটা আমি হয়তো পাচ্ছি, কিন্তু তাতে যেই নেই বাধা নাই নেই, আমি জানি যে আমাকে টাকাটা তাকে দিয়ে দিবে, কিভাবে দিয়ে দেবো না কিভাবে দেবো? আমি যদি কই তোমার টাকা আমি পাচ্ছিলাম 10 বছর আগে, এই টাকাটা আমি কিভাবে দিতে, কত তুলে দিতে পারে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। জি, প্রথমত টাকা উনি পেয়েছেন, ওনার দায়িত্ব হলো এটা জানানো যে টাকা পাওয়া গিয়েছে, মালিক খুঁজে দেয়ার তার দায়িত্ব। জি, এখন কিভাবে দেবেন? উনি যেভাবে সহজ হয়। আর এখন যদি ওনার মালিককে চিনে থাকেন, তাহলে মালিকের সাথে যোগাযোগ, এখন টেলিফোন আছে, যোগাযোগ করতে পারেন, বিকাশে টাকা পাঠানোর সুবিধা আছে। এখন তো অনেক ইজি হয়ে গেছে এই ব্যাপারটা। লজ্জা পাচ্ছে বলতে, আসলে হ্যাঁ অনেকদিন হয়ে গেছে বলেননি কেন আগে? লজ্জা পাচ্ছে না, লজ্জা পাচ্ছে বললে তো হবে না। আল্লাহ পাকের কাছে দায়মুক্ত হতে হলে এবং তার কাছ থেকে দায়মুক্ত হতে হলে লজ্জা কারণে বলতে পারছে না, এই কথা বলার অবকাশ নেই। বরং শাস্তি থেকে বাঁচার জন্য বরং লজ্জা ছেড়ে দিয়ে তাকে এই কথাটাই বলা উচিত। আমরা কত কাজে লজ্জা করি না, যেখানে লজ্জা করা উচিত সেখানে লজ্জা ছাড়াই অনেক কাজ করি। আর এটা তো লজ্জা করা উচিত না। এখানে আপনি মালিককে পেয়েছেন, মালিকের টাকাটা তার কাছে পৌঁছেই দিবেন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। এটা দায়িত্ব মনে করবেন, লজ্জা কিছু নেই এখানে। যেহেতু মালিক পাওয়া গেছে, মালিকানা উনি জানেন, সেটা উনি নিজের কাছে রাখার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। জি, আমরা চমৎকার জিনিস আপনার কাছে। আমাদের শিফাতুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে একসাথে টিস্যু এবং পানি নেওয়া যাবে কিনা? কেউ কেউ বলছেন যে দুটো একসাথে নেওয়া জায়েজ নেই। যদি কেউ দুইটা ব্যবহার করতে চায়, টিস্যু বা টয়লেট পেপার এবং পানি, কোনো অসুবিধা নেই, ব্যবহার করতে পারে। যদি দুইটা যে কোনো একটা ব্যবহার করতে চান তাও তিনি করতে পারেন। যদি দুইটার একটা করতে চান যে আমি একটা করব, তাহলে যদি সুযোগ থাকে পানি ব্যবহার করা অধিক উত্তম। যেমন আনোয়ার শাহ কাশিম রহিমাহুল্লাহ তাআলা, তিনি তার তার বুখারীর যে ব্যাখ্যা রয়েছে যে কারো কাছে পানিও আছে, টয়লেট পেপারও আছে, এখন দুইটার একটা সে ব্যবহার করবে। যদি দুইটা ব্যবহার করে কোনো আপত্তি নেই। যদি একটা ব্যবহার করতে চায় তাহলে
টয়লেট পেপার ব্যবহার না করে শুধু পানি দিয়ে পবিত্র হবে, তার জন্য কল্যাণকর হবে, উপকার হবে বেশি। যারা বলছেন যে মানে দুটো একসাথে করা বেদাত, এই কথা না, শুদ্ধ? এই কথা ঠিক নয়। ঠিক নয়। তো এটা একসাথে করা বেদাত, এটা কথা ঠিক না। জি, আমাদের আশরাফুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন যে আমরা একটি শব্দ খুব বেশি বেশি শুনি যে ফিতনা। ফিতনা দ্বারা আসলে কোরআন সুন্নাহে কি বোঝানো হয়েছে? ফিতনা একটা আছে পরীক্ষা, যেমন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। জি, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক জাতিকে আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষা একটি বস্তু রয়েছে। আমার উম্মতের পরীক্ষার বস্তু হইল সম্পদ, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আরেকটি ফিতনা হইল আযাব ও শাস্তি বা গজব, যেমন আল্লাহ কোরআনে কারীম বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ভয় করো ওই শাস্তিকে, ওই ফিতনা বলতে শাস্তি, আযাবকে, যে আযাব শুধুমাত্র বেছে বেছে জালিমদের উপরই আসবে না। কাজে ফিতনা, আযাব, ফিতনা শাস্তি, ফিতনা পরীক্ষা, এগুলো সবটি অর্থেই ব্যবহৃত হয়। যেমন আগে দাজ্জাল ফিতনা, মানে দাজ্জাল একটা পরীক্ষা, আমার ঈমান থাকবে কি থাকবে না, রাখতে পারবো কি পারবো না, দাজ্জাল একটা বড় পরীক্ষা আমার জন্য। কাজে দাজ্জাল পরীক্ষা হতে কোরআনে কারীমে এসেছে, সূরা আনফালে আছে, আবার দাজ্জাল সূরা তিরমিজিতে আছে যে ফিতনা আমার সকল উম্মতের জন্য পরীক্ষার বিষয়। ওয়াইন্না ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের পরীক্ষা হবে সম্পদ দিয়ে। কাজেই ফিতনা যেমন আযাব ও গজবের অর্থে আছে, শাস্তির অর্থে আছে, ঠিক পরীক্ষার অর্থ আছে। সন্তানকে যে ফিতনা বলা হয়েছে কোরআনে, মানে এটা দ্বারা কি কোরআনে কারীমে ফিতনা বলা হয়েছে সন্তানের সম্পদ, অর্থাৎ ফিতনা হলো পরীক্ষা। পরীক্ষা অর্থে এখানে এই সন্তান কি আপনি দিনের পথে ব্যবহার করেন, তাদের দ্বীনি তালিম দেন, আল্লাহ রসুলকে চিনান, নাকি নাস্তিক্যবাদীর পথের দিকে আপনি তাকে নেন, কুফরির পথে তাকে পরিচালনা করেন, কোন দিকে চালাবেন, এটা হলো আপনার জন্য পরীক্ষা। যে এখন যদি সন্তানকে আপনি ভালো পথে চালান, আল্লাহ রসুলের পথে চালান, তাহলে পরীক্ষা পাশ করলেন। আর যদি কুফরির পথে নেন, যে আল্লাহর সন্তান দিলেন আপনাকে, সেই আল্লাহর বিরোধী পথে তাকে চালান, তাহলে পরীক্ষা ফেল করলেন। এটা একটা পরীক্ষা আপনার জন্য। আচ্ছা, চমৎকার তো জেনে শেখ আপনার কাছ থেকে। আমাদের শাকি নামে এক বোন জানতে চেয়েছেন, আমরা জানি যে সালাতুদ দোহা, ইশরাক, চাশ এবং আওয়াবিন, এই নামাজগুলো কি এবং কিভাবে পড়তে হয়? সলাতুল ইশরাক, সলাতুল দোহা, সলাতুল আওয়াবিন বা চাষ্টের নামাজ, চাষ্ট হলো ফার্সি শব্দে চাষ্ট বলা হয়। আচ্ছা, আসলে এই সলাতুল দোহা, সলাতুল আওয়াবিন, সলাতুল ইশরাক সালাত একটাই, একটা সালাতের একাধিক নাম। যদি বেলা উঠার পর পর পড়া হয় তখন বলা হয় সলাতুল ইশরাক। আচ্ছা, আর যদি 10টা-11টার দিকে পড়া হয়, যখন বালু উত্তপ্ত হয়, তখন এটাকে বলে সলাত দোহা, অর্থাৎ প্রহর হওয়ার পরে, সূর্য বেশ কিছু উঠার পরে উষ্ণ হয়ে উঠেছে, যে তখন হয় সলাতুল দোহা। এই সলাতুল দোহার আরেক নাম হলো সলাতুল আওয়াবিন। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা সলাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। এই মরুভূমির বালু যখন উত্তপ্ত হয় আর উটের বাচ্চাগুলো পায়ের তলা গরম হয়ে যায়, ওই সময় যে সলাটটা আদায় করে হয়, এটা হলো সলাতুল আওয়াবিন, এটাই হলো সলাতুল দোহা। এবং এটার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত আছে, ফজিলত রয়েছে, এবং এই সলাত পড়ার জন্য তাকিদ রয়েছে। তবে আমাদের দেশে যেটা আমরা বলি বা করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই, মাগরিবের পরে, আমি বলতে চাচ্ছিলাম যে মাগরিবের সালাতের যে মাগরিবের পরে 6 রাকাত পড়ে বা 6 থেকে 12 রাকাত পড়ে, এটাকে সলাতুল আওয়াবিন হিসেবে পড়া হয়। আসলে বিশুদ্ধ কোনো হাদিসে এই সলাতকে সলাতুল আওয়াবিন বলা হয়নি, বা যেটা এসেছে সেটা খুবই দুর্বল, অনেক দুর্বল হাদিস হিসাবে, দয়ীফ জিদ্দান হাদিস, জি দয়ীফ জিদ্দান, এবং সেটাও সেখানে আওয়াবিন বলে নাই। অর্থাৎ এই সলাতে যে কি ফজিলত সওয়াব আছে, সবটাও কিছু উল্লেখ করে, সেটাও দুর্বল হাদিস। আর এটাকে আওয়াবিন পরবর্তী পর্যায়ে কেউ আওয়াবিন মানে যারা আল্লাহর দিকে ফিরে আসে, নেককার বান্দাদের বা তাওবাকারীদের নামাজ, কেউ এটাকে সলাতুল আওয়াবিন আখ্যায়িত করেছেন পরবর্তী পর্যায়ে। কিন্তু হাদিসে কখনো এটাকে সলাতুল আওয়াবিন বলা হয়নি, বরং সলাত দোহাকে সলাতুল আওয়াবিন বলা হয়েছে। আর যেটা পড়া হয়ে থাকে এটাও
ছয় রাকাত সীমাবদ্ধ করা এখানে উচিত নয়, বরং কেউ পড়তে চাইলে মাগরিব পড়তে আসা পর্যন্ত পুরোটাই নফল নামাজ পড়ার সুযোগ আছে, কোনো আপত্তি নেই, পড়তে পারবে। কিন্তু এটাকে আউয়াবিন নামে পড়া এবং বিশেষ এটা ফজিলত পড়লে আছে মনে করা। এত সওয়াব হবে এটা মনে করা ঠিক নয়, ওটা অনেক দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, আমরা চমৎকার উত্তর জেনে শেখ আপনার কাছ থেকে। আমাদের আল শারিয়ার হোসেন নামে এক ভাই ফেসবুক থেকে জানতে চেয়েছেন দাইয়ুস কারা। দায়ুস বলা হয় হাদিসের পরিভাষায় ওই সমস্ত পুরুষদেরকে জি, যে সমস্ত পুরুষেরা তাদের স্ত্রীদেরকে অন্যায় অশ্লীল কাজের জন্য ছেড়ে দেয়, মাঠে ময়দানে ছেড়ে দেয়, অন্যায় কাজ করার জন্য, অশ্লীল কাজ করার জন্য মাঠে ময়দানে ছেড়ে দেয়, বেপর্দা ছেড়ে দেয়, এদেরকে এই পুরুষগুলাকে বলে দায়ুস। কিন্তু আমার দেশের প্রচলন আছে মহিলাদেরকে দায়ুস বলে। হ্যাঁ, আসলে আমরা শুনে থাকি যে মহিলারা দাইয়ুস। আসলে হাদিসের পরিভাষায় দায়ুস হলো ওই সমস্ত পুরুষেরা যারা তাদের মহিলাদেরকে এরকম অন্যায় কাজ জন্য, অশ্লীল কাজের জন্য ছেড়ে দেয়, মাঠে ময়দানে ছেড়ে দেয়, অন্যদের সাথে চলাফেরা করে, উঠা বসা ইত্যাদি ছেড়ে দেয়, এরা হলো দায়ুস হাদিসের পরিভাষায়। তো দায়ুস দ্বারা আসলে পুরুষদের কি বোঝানো হয়েছে? পুরুষদের- নারীদেরকে না, কাজটা করবে নারীরা, অশ্লীল কাজ। হ্যাঁ, কিন্তু এই সুযোগটা দিয়েছে পুরুষরা, তারা বাধা দিচ্ছে না, তাকে প্রতিবাদ করছে বরং না, তারাই উদ্বুদ্ধ নিয়ন্ত্রণ করছে, করছে না। মাঠে নেমে দিয়েছে। আচ্ছা, তারাও এদেরকে দায়ী। দায়ুস বলা হয়। এদের দায়ুস। যারা বলে পুরুষ নারীরা দায়ুস, তারা এই বক্তব্য ভুল। এটা ঠিক না। দায়ুসের পরিণতিটা কি আসলে? দায়ুস পৌনসি হাদিস উল্লেখ আছে যে স্পষ্ট চিরস্থায়ী জাহান্নামে যে জাহান্নামে, হ্যাঁ দায়ুস জাহান্নামে, যে দায়ুস জাহান্নামে যাবে। এটা এই জাহান্নাম বলতে কি চিরস্থায়ী জাহান্নাম বলতে না, না, চিরস্থায়ী জাহান্নামে এই কথা বলা যাবে না, কারণ দীর্ঘমেয়াদী বলা যায়। হ্যাঁ দীর্ঘমেয়াদী, অর্থাৎ যদি এমন কোনো কাজ না করে থাকে যে কাজ দ্বারা আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নাম দেবেন, যেমন কুফরি, শিরক, কুফরি, শিরক, কুফরি, অন্যান্য অপরাধ, যে যদি এটা যেহেতু কবিরা গুনাহ, বড় গুনার অন্তর্ভুক্ত, অতএব এই অপরাধের জন্য সে নির্দিষ্ট সময়ে শাস্তি ভোগ করবে জাহান্নামে, তারপরে আল্লাহ পাক হয়তো তাকে মুক্ত করে নিয়ে আসবেন, তারপর তাকে জান্নাত দেবেন। কিন্তু এই কাজগুলোকে যদি কেউ জায়েজ মনে করে, মানে হ্যাঁ, তাহলে তার ঈমান থাকে কিনা? যে কোনো হারাম কাজকে যদি কেউ হালাল মনে করে তাহলে তার ঈমান থাকবে না। যে কোনো হালাল কাজকে হারাম মনে করলে, অথবা হারাম কাজকে হালাল যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। অথবা কোনো হালাল কাজ যদি সে অবহেলার দৃষ্টি দেখে, যেটা নাকি তুচ্ছ তাচ্ছল্য করে, যদিও সরাসরি মুখে বলে না, কিন্তু তুচ্ছ তাচ্ছল্য, তার আকার, তার আচার আচরণ বোঝা যায় সে অস্বীকার করছে, যে নামাজ পড়ে কি হবে, নামাজ দিয়ে কি করবি, এই ধরনের যদি যারা বলে তারা ঈমান থেকে খারেজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের শিফাতুল্লাহ নামে এক ভাই, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি আশরাফুল বলছি সিরাজগঞ্জ থেকে। জি, আশরাফুল ভাই, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হলো, ওই নামাজ যখন কিরাত করি, প্রত্যেক রাকাতেই কিরাত করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? ঠিক আছে ভাই, আপনার সঙ্গে থাকুন, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে সালাতে কিরাত পড়ি, সেই কিরাতের শুরুতে কি আউযু বিসমিল্লাহ দুটি পড়তে হবে? যে প্রতি রাকাতেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না, প্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আর পরবর্তী রাকাতগুলিতে শুধু বিসমিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবং দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহা, তখনও তো আউযু পড়া দরকার নেই, আউযু বিসমিল্লাহ পড়লেই হবে, শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। আর অনেকে, আমি সম্পূর্ণ একটা প্রশ্ন করছি, অনেকে বিসমিল্লাহ মানে জোরে পাঠ করে, এটা আসলে শুদ্ধ কিনা? এটা একটা মাসলাক আছে, মাসলাক বলতে রায় আছে। শিয়ারা নাকি এটা পড়ে? না, শিয়া না, শুধু আহলে হাদিসও কিছু একটা গ্রুপ আছে, ভারতের আছে আহলে হাদিস, তারাও সূরা ফাতিহা পড়ে, বিসমিল্লাহ দিয়ে শুরু, বিসমিল্লাহ জোরে পড়ে, সূরা ফাতিহা পড়ে। এটা কি তারা সূরা ফাতিহাকে, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ মনে করে পড়ে? হ্যাঁ, এটা আয়াত, তারা আয়াত মনে করে সূরা 60টি আয়াত ঠিকই আছে, বিসমিল্লাহ তোর মধ্যে একটি আয়াত, সূরা বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, সেই হিসাবে তারা যখন জাহরি কিরাত হয় তখন বিসমিল্লাহকে তারা আওয়াজ করে, জোরে জোরে পড়ে। এটা ভারতবর্ষ এক আহলে হাদিস আছে, তারা বলে, তাদের মাসলাক হলো এটা যে এখানে এই বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, সেদিক থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, কে বলছিলেন? কি প্রশ্ন আছে আপনার? জি, আবু বকর ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? যে আমি জানতেছিলাম যে মুহররম 14 দিনের মুহররম আছে। বুঝি নাই। জি, 14 দিনের ওই ইফতারটা কতটুকু যাবে, যেরকম বোনের মেয়ে বা তার মেয়ে এর সব কত পর্যন্ত এটা
আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি। আবু বকর ভাই বরিশাল থেকে জানতে চেয়েছেন যে আমরা জানি যে 14 যে মাহরাম আছে, যাতে সে বিবাহ চিরকালীন হারাম, তো সেখানে যে আপন ভাগ্নি বা আপন ভাতিজিকে বিয়ে করা যে হারাম, এর স্তরটা নিচের দিক থেকে উপর দিক কত দূর পর্যন্ত? একটা শরীয়তি বিধান হইল উপরে এবং আসল এবং ফরা। আসল হইল উপর দিকে যত যাবে, যেমন যেমন এই দাদির উপরে, মানে এই উপর দাদির মা, তার মা, তার মা, উপরে যাবে। এরকম। নিচে হইল নিজের মেয়ের নাতি নুতি ইত্যাদি সবই হারাম। সবই হারাম হবে। আর নিজের আপন ভাগ্নি, ভাগ্নির মেয়ে, ভাগ্নির মেয়ের মেয়ে, সবই তো হারাম, সবই হারাম হবে। যত দূর যাবে তত দূর সব হারাম, সবগুলো সব হারাম আচ্ছা হবে। আচ্ছা, ভাইয়ের মেয়ের মেয়ে এগুলো হারাম হবে। সবই হারাম হবে, আপন ভাইয়ের যেটা সহোদর। সেই চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলেমদ্বীন ফজিলাতুল শাইখ প্রফেসর শাইখ ডক্টর রফিকুর রহমান মাদানী আকরামাহুল্লাহ। শাইখ, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে হ্যাঁ, অমুক যেন আমার জানাজা না পড়ে, এই রকম কথা বলা জায়েজ কিনা? অমুক যেন আমার জানাজা না পড়ে, মানে জানাজার হাজির না থাকে। হ্যাঁ, হয়তো রাগ আছে, কষ্ট আছে, বলছে অমুক যেন আমি বললে যেন সে জানাজা পড়তে না আসে, তাকে আটকে দিব বা বাধা দিব। এই ধরনের কথা বলা উচিত নয়। হ্যাঁ, তবে যদি কেউ কুপুরি করে, শরীয়ত বিরোধী গর্হিত কাজে লিপ্ত থাকে, বেদাতি থাকে, বেদাত থাকে, শিরক করে, কুপুরি, এই ধরনের কথা যদি কারো সম্পর্কে বলে সেটা হয়তো অ্যালাউ হতে পারে। কিন্তু ইন জেনারেল এই কথা বলা যে অমুক জন আমার জানাজায় না আসে, এবং যদি সে বলে থাকে তাহলে তাকে স্পষ্ট ক্লিয়ার করে যেতে হবে কেন নিষেধ করতেছে। কেন নিষেধ? কি কুফুরির কারণে, শিরকের কারণে? নাকি ব্যক্তিগত সম্পর্ক অপছন্দের কারণে? না, এটা ব্যক্তিগত সম্পর্ক না থাকার কারণে অথবা সম্পর্ক পছন্দ না হওয়ার কারণে এই কথা বলার অবকাশ নেই, এবং এটা বরং তার জন্য ক্ষতিকর। কারণ সে দোয়া করবে, জানা একটা দোয়া, আরেকজন মুসলমান বেশি হলে আর সেটা দোয়া করে তার জন্য, দোয়া থেকে বঞ্চিত হওয়া উচিত না এবং নিষেধ করা উচিত না। এই ধরনের যদি কেউ বলে, এটা জাহালত, মূর্খতা এবং বোকামি ছাড়া কিছু না, এটা বলা উচিত নয়। আচ্ছা, আমাদের ফেসবুকে এক ভাই HM ইউসুফ ভাই জানতে চেয়েছেন মসজিদে সানি জামাতের হুকুম কি? সানি জামাত যদি ইচ্ছাকৃত হয়, অর্থাৎ ঠিক আছে আমরা একটু গল্প সল্প করি, এখন 4-5-7 জন আছি, মসজিদ জামাত শুরু হয়েছে নির্দিষ্ট টাইমে, আমরা পরে গল্প টল্প করি, এই ধরনের এই মনোভাব থাকলে আসলে সানি জামাতের চিন্তা করা উচিত নয়। কিন্তু আগন্তুক করে আসছে অথবা কয়েকজন মানুষ জামাত পায় নাই আসছে, যে কোনো কারণে হোক, তারা বরং সানি জামাত করবে, দ্বিতীয় একাকী নামাজ না পড়ে বরং জামাতে আদায় করবে, এটাই হবে তাদের জন্য উচিত এবং কর্তব্য। এবং আবু হানাফি মাযহাব যেটা নিশ্চিত করে সেটা হলো অবহেলা। অর্থাৎ যদি সানি জামাত এইভাবে আমভাবে চালু করে দেওয়া হয় তাইলে প্রথম জামাতের গুরুত্ব থাকবে না, সকলেই মনে করবে বা অনেকেই মনে করবে আচ্ছা আরেকটা জামাত হবেই, সেই জামাত দিকে সামিল হবো, হয়তো এই কারণে তারা দ্বিতীয় জামাতে করার জন্য নিষেধ করেছেন। কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ হয়তো কোনো আগন্তুক একটা মুসাফির দল আসছে অথবা কয়েকজন লোক যে কোনো কারণে জামাত পায় না, একত্র হয়েছে মসজিদে এসে, তাইলে জামাতেই পড়বে, আলাদা আলাদা পড়বে না, এটাই আসলে বিধান। জি আচ্ছা, আমরা আমাদের চমৎকার তো জেনেছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে সিগারেট খাওয়াটা এখনকার যারা আলেম আছেন তারা হারাম বলেন, কেন বলেন? কোরআনে কারিমে একটা মূল নীতি দিয়েছে, ওয়ায়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস। তাইয়্যিবাত মানে উত্তম জিনিসগুলি, স্বাস্থ্যসম্মত পবিত্র জিনিস, এগুলো হালাল করা হয়েছে। আর যেগুলো খাবিস, নিকৃষ্ট, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলিকে হারাম করা হয়েছে। এটা একটা মূল নীতি। এখন দেখতে হবে সিগারেট যেটা, এই সিগারেট বা তামাক যেটা, সারা পৃথিবীর আলেম ডাক্তাররা এই বিষয়ে যারা এক্সপার্ট অভিজ্ঞ পার্সনরা কি বলতেছেন, সারা পৃথিবীর ডাক্তার সকলেরই এই ব্যাপারে একমত যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিকোটিন জাতীয় এক প্রকার বিষাক্ত দ্রব্য রয়েছে যা শরীরের জন্য ক্যান্সার সৃষ্টি করে এবং মারাত্মক রোগ সৃষ্টি করে। তো যেহেতু সকলেই একমত এবং প্রত্যেকটি দেশে সিগারেটের গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যু ঘটায়, ক্যান্সারের কারণও লেখে, জি ক্যান্সারের কারণ লেখে, যেহেতু
এক বাক্যে সকলের কাছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অত এটা খাবিসের অন্তর্ভুক্ত, আর খাবিসকে আল্লাহ পাক হারাম করেছে। এই জন্য ইন জেনারেল কায়দায় এটা হারাম। তামাক বলি, সিগারেট বলি, বিড়ি বলি, এগুলা সব মূল উপাদান তো আসলে তামাক, বিড়ি রূপে আসুক আর সিগারেট রূপে যেভাবে আসুক, যে নামে আসুক না কেন, মূল উপাদানটা যেহেতু তামাক, শুধু সেটা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানব দেহের জন্য ক্ষতিকর, সেজন্য ওই মূলনীতির কারণে, ওই মূলনীতি। আচ্ছা, চমৎকার জিনিস। এবং এটা শুধু এটা নয়, এরকম আরও খবিজ যেগুলো অর্থাৎ সকলের জানে যেটাকে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে, সেটাও এর আওতাভুক্ত হবে। আমাদের সোহাগ নামে এক ভাই জানতে চেয়েছেন যে তিনি কিছু একজন আলেমের লেকচার শুনেছেন, সেখানে বলা হয়েছে যে কবিরা গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, যদি সে তাওবা ছাড়া মারা যায়, সে চির জাহান্নামী হবে। এটা আসলে সুন্নাহর আলোকে কবিরা গুনাহ করে কেউ যদি মারা যায় তাহলে চির জাহান্নামী হবে না, বরং এমনকি জাহান্নামের নাও যেতে হতে পারে। যেহেতু কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের চেয়ে আরও ছোট যে সমস্ত গুনাহ আছে, গুনাহে কবিরা, সেই গুনাহের জন্য ইচ্ছা করলে আল্লাহ তাকে মাফ করিয়েও দিতে পারেন। যদি মাফ নাও করেন, একটা নির্দিষ্ট পিরিয়ড সে জাহান্নামে যাবে, তারপরে তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। এবং সহিহ বুখারীতে বিভিন্ন হাদিসের গ্রন্থে অনেক উল্লেখ আছে এই ব্যাপারে। আচ্ছা, তবে চির জাহান্নামী হওয়ার কোনো সুযোগ নেই যদি সে ঈমান থাকে, শিরকবিহীন ঈমান থাকে। যদিও এখন একটা গ্রুপ বের হয়েছে, তারা এই কথা বলে জাহান্নামে যে একবার যাবে আর কোনোদিন ফিরে আসবে না। এই কথাটা তাদের শুদ্ধ সঠিক নয়, অসংখ্য সহিহ হাদিসের পরিপন্থী, অসংখ্য সহিহ হাদিস। তার মানে তারা এই হাদিসগুলো অস্বীকার করে। এবং শুধু একটা হাদিস তো, সহিহ বুখারী না, মুসলিম, সব হাদিস গ্রন্থে আছে। এবং তাদেরকে এনে মায়ুল হায়াতে তাদেরকে গোসল দেওয়া হবে, এবার তারা আবার নতুন জীবন ফেরত পাবে, তারপর তাদেরকে জান্নাত দেওয়া হবে। সহিহ হাদিসগুলোতে যথেষ্ট রয়েছে। এই যারা এই সহিহ হাদিসগুলোকে অস্বীকার করে, যারা মুনকারিল হাদিস বা মুনকার হাদিস বলে, এদের পরিণতিটা আসলে কি? এরা কি আসলে ঈমানদার থাকে, ঈমান থাকে কিনা? যারা মুতাওয়াতির হাদিসগুলোকে অস্বীকার করে, মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করলে তো আমি যেটুকু বুঝি সেটা তো ঈমানের কাতারে থাকার কথা না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একেবারে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত মুতাওয়াতির, অর্থাৎ পরম্পরা সূত্র এমনভাবে আসছে, এর মধ্যে কোনো বাতিল ঢুকার অথবা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। সেই হাদিসকে অস্বীকার করা, এটা তো আমি মনে করি মুনকারি হাদিসের অন্তর্ভুক্ত হয়, মানে ঈমান চলে যাওয়ারই মতো একটা অবস্থা, আশঙ্কা আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমাদের এক ভাই সাকিব আল হাসান ফেসবুকে জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স 19 বছর, জিম করতে চাই, ইসলামে জিম জায়েজ আছে কিনা? জিম বলতে ব্যায়ামাগার গিয়ে যে শারীরিক কসরত ব্যায়ামগুলো করে, এগুলো জায়েজ কিনা? জিম, যেহেতু ইসলাম তো স্বাস্থ্যর জন্য অনেক সুস্বাস্থ্যের পক্ষে কথা বলেছে, স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যসম্মত খাবার খেতে বলেছে, যেটা কল্যাণকর উপকার হয়, যেটা অস্বাস্থ্যকর খাবার খাইতে নিষেধ করেছে। কাজেই জিমি যদি তার প্রয়োজন হয় স্বাস্থ্য রক্ষার জন্য, ব্যায়াম করে যদি স্বাস্থ্য গঠন করার জন্য প্রয়োজন হয়, সে যাবে, কোনো অসুবিধা নাই। তবে নিয়ত রাখতে হবে স্বাস্থ্য রক্ষা করে, যেন মারামারি করার জন্য নয়, কিলাকিলির জন্য নয়, কুফরির জন্য নয়, বরং আল্লাহর দিন পালনের, স্বাস্থ্য বাড়াতে দিন পালন করতে সহজ হবে, ইসলামের জন্য দাওয়াতি কাজ করতে সহজ হবে, জিহাদের ময়দানে কাজ করতে সহজ হবে। সেই হিসাবে এই নিয়তে করলে সবার সওয়াব হবে। আচ্ছা, তাহলে ইসলাম, আমরা বলতে ইসলাম জিম করে উৎসাহিত করেছে, উৎসাহিত করেছে, আর এর ফজিলত বর্ণনা করেছে। বলতে পারি সুমু তাসরিহ, রোজা রাখো, সুস্থ থাকো, মানে বোঝা গেল সুস্থতা একটি গুরুত্বপূর্ণ নেয়ামত। এবং সহিহ বুখারীতে রয়েছে, নেয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা গুরুত্বপূর্ণ নেয়ামত, কিন্তু অনেক লোক প্রতারিত হয়, এই নেয়ামতের মূল্যায়ন করতে পারে না। একটা সুস্থতা আর একটা অবসর সময়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। সুস্থ থাকার জন্য ব্যায়াম করাটা আসলে খুবই জরুরি, প্রয়োজন, খুবই জরুরি। চমৎকার জিনিস আপনার কাছ থেকে। আমরা যে কোরআন হাদিসে একটি শব্দ আছে যে মিজান, মিজান দ্বারা আসলে কোরআন হাদিসে কি বোঝানো হয়েছে? একটা মিজান তো আছে কোথাও যে মিজান দ্বারা পরকালে যে ওয়েট হবে, মানুষের আমল ওজন দিবে, সেটা একটা মিজান আছে। আর বৈশিষ্ট্য মিজান হলো ভারসাম্য রক্ষা করা, দাড়িপাল্লা ভারসাম্য, যে দাড়িপাল্লা ভারসাম্য রক্ষা করে।
ঠিক এটা ভারসাম্য রক্ষা করে। আল্লাহ পাক এখানে সব ভারসাম্য রক্ষা করে দিয়েছেন যাতে করে ফাসাদ সৃষ্টি না হয়। যখন মানুষ অলা তুকসুল মিজান, যখন মানুষ ভারসাম্য রক্ষা না করে তখনই সেখানে ফাসাদ বিপর্যয় চলে আসে। সেখানে বিপর্যয় চলে আসে। এই ভারসাম্য রক্ষা করা এটা আল্লাহর বিধান, আল্লাহর সুন্নত এটা। আচ্ছা, অনেকে আবার মিজান দ্বারা মানে পরকালে যে মানুষের আমল নামাকে পরিমাপ করা হবে, মাপ দেওয়া হবে, সেটাও একটা মিজান আছে। এটাকে তারা অস্বীকার করছেন। তারা বলছে এখানে ব্যক্তিত্বের মূল্যায়ন করা হবে, এখানে ব্যক্তির আমল মূল্যায়ন করবে না, ব্যক্তিত্বের মাপকাঠি। তো এটা আসলে কি শুদ্ধ? না, আমল দিয়ে ব্যক্তির মূল্যায়ন হয় অনেক ক্ষেত্রে। যেমন পৃথিবীতে মনে করি একজন মানুষের বেতন 1 লাখ টাকা, আরেকজন মানুষের বেতন 50,000। কিসে দিয়ে? তার কাজের মূল্যায়ন, যে তার যোগ্যতা, তার যোগ্যতার মূল্যায়ন, তার কাজের মূল্যায়ন দিয়ে তাকে বেতন দেওয়া হয়। আরেকটা হলো যেহেতু পরকালে আল্লাহ বলছেন ওজন হবে, তো ওজনটা কিসের হবে? যে প্রত্যেক মানুষের আমলকে ওজন দেয়া হবে, তো ওজনটা যদি না হয় তাহলে ওজনটা কিসের হবে? এই যে কোরআনে কারীম আছে ফামাইয়ান মিসকাদার রাতিন খাইরান ইয়ারা ওমাইয়ান মিসকাদার রাতিন শাররাই, বিন্দু বিন্দু সে দেখতে পাবে। এটা দেখার কথা আছে, ওজনের কত আছে অন্য জায়গায় আছে, সে ওজন হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমিদিনিল হক, কোরআনে কারীম আছে সেদিন ওজন এটা সঠিক হবে, সঠিক ওজন হবে, মানে এটা মিথ্যা মানে বাস্তব হবে। আচ্ছা, তার মানে ওজনকে মানে এটা দাঁড়িপাল্লা ওজন করা হবে আল্লাহর মতো করে, আল্লাহকে আমাদের সেটা দাঁড়িপাল্লা কেমনে ওজন করবে সেটা ওজন আমরা হবে, বিশ্বাস করব। ওয়েট হবে। এটাকে অস্বীকার করে, ব্যাখ্যা করে, তাবিল করে কোনো সুযোগ আছে? তারপরে ফামান খাফফাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাদির রাহমা, এই যে আছে তাহলে ফামান খাফফাত ফাম্মা মান সাকুলাত, এই যে আছে ভারী হবে, পাতলা হবে, তাহলে কি হবে? আচ্ছা, চমৎকার তো জেনেছি শেখ আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। বলছে আমার প্রশ্ন হচ্ছে কসর সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাই। কিসের সালাত? আর কসরের সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাই। জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি। কসর সালাত নিয়ে আমরা অনেক উত্তর দিয়েছি, তারপর আজকে আবার দিচ্ছি যে কসর সালাত আদায়ের নিয়ম কি আসলে। কসর তো যদি কসরের যে পরিমাণ পথ আছে এই পরিমাণ দূরত্বে যাওয়ার জন্য নিয়ত বাড়ি থেকে কেউ বের হয়, বাড়ির সীমানা থেকে বের হলেই যদি সলাৎ আদায় করে জোহর, আসর, এশা, মানে 4 রাকাতের যে নামাজগুলো, সেখান থেকে 4 রাকাতের জায়গায় তিনি 2 রাকাত পড়বেন। সেটা বাড়ির সীমানা পার হলেই তিনি পড়বেন এবং কসরের পথ অতিক্রম করার নিয়তে বের হবেন, তাহলে তিনি কসর পড়বেন। জি, আমাদের এক ভাই নজরুল ভাই জানতে চেয়েছেন যে গাড়িতে যদি কেউ থাকে এবং সালাতের ওয়াক্ত হয় তিনি কীভাবে সালাত আদায় করবেন? প্রথমত যদি মনে করে যে যেখানে গিয়ে পৌঁছবে সেখানে তার সলাতের সময় থাকবে, তাহলে ওয়েট করবে, সেখানে গিয়ে সলাত আদায় করবে। যদি সময় থাকবে না তাহলে গাড়ি যদি পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কেবলার দিকে ফিরে অবস্থা, তাহলে বসে, আর যদি দাঁড়ানোর সুযোগ থাকে দাঁড়াবে, আনুদ বসে বসে কেবলামুখী হয়ে সে সালাত আদায় করবে। কেবলার দিকে যদি না সম্ভব হয় তখন কি হবে? কেবলার দিকে সম্ভব না, যথাসম্ভব চেষ্টা করবে, সম্ভব না হইলেও সে নামাজটা পড়ে নিবে। তবে পরে আদায় করতে হবে নাকি হয়ে যাবে? না, আর পরে আলাদা লাগবে না, তবে চেষ্টা করবে কেবলার দিকে ফিরে এবং ওয়েট করবে গাড়ি কোন সময় ফিরবে, কারণ নামাজ সলাতের টাইমটা তো একেবারে খাটো নয়, বড় লম্বা টাইম আছে। এই লম্বা টাইম ভিতরে কোন সময় গাড়িটা কেবলামুখী হয়ে পড়ার সুযোগ পাওয়া যাবে সেই হিসাবে পড়বে। যেমন আমরা গাড়িতে চলার সময় খেয়াল করি যে কখন ওই রাস্তা যাবে, এই রাস্তা গেলে কেবলামুখী নামাজ পড়া যাবে, তখন সেই ওয়েট করবেন, অপেক্ষা করবেন সেই জন্য। আচ্ছা, আমাদের ফেসবুকে জহিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মিথ্যা তথ্য দিয়ে গড়া প্রতিষ্ঠান থেকে উপার্জিত অর্থ ভোগ করা জায়েজ আছে কিনা? মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠান যারা করেছে প্রথমত তারাই দায়ী। আর যিনি পরিশ্রম করেন তিনি তার পরিশ্রমের বিনিময় নিচ্ছেন, তিনি পরিশ্রম করতেছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, এই তার পরিশ্রমের বিনিময় নিচ্ছেন, সেই জন্য জায়েজ হবে। তার কাজটি যদি মানে হালাল হয়, হালাল হয়, তার কাজটা যদি হালাল হয় এবং তিনি যদি পরিশ্রম করে মাহিনী হিসাবে নেন সে নিতে পারে। তবে তিনি যখন জানতে পারেন যে এটা আসলে মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠানটি গড়া হয়েছে, তখন আস্তে আস্তে এ থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অন্যত্র ভালো প্রতিষ্ঠান যাওয়ার চেষ্টা করবেন। তবে বাংলাদেশের এই ধরনের প্রতিষ্ঠান পাওয়া খুব কঠিন হবে। শিক্ষা প্রতিষ্ঠান বলে যে কোনো প্রতিষ্ঠানই দেখা যায় এটা এই মিথ্যা তথ্য অনেক ক্ষেত্রেই সেখানে নেওয়া হয়, দেয়া হয়। সরকার যেহেতু এমন
কিছু শর্ত সরকার আরোপ করে, যে শর্ত আসলে সরকারও বুঝে এটা পূরণ করা সম্ভব না, আর তারাও বুঝে, কমিটি বুঝে পূরণ করা সম্ভব না, কিন্তু তবুও শর্ত দেয়, কিছু টাকা পয়সার জন্য এই শর্তগুলি আরোপ করে, জটিল করা হয়, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই জটিলতা যেতে হয়, এবং এই মিথ্যা তথ্য দিয়ে হলেও প্রতিষ্ঠানের মঞ্জুরি হোক বা যেই হোক তাই করে নিতে হয়। এই জন্য আসলে আমাদের আইন কানুনগুলো আসলে আমাদের সহনীয় করা উচিত, যেটা জটিলতা মানুষকে মিথ্যা বলতে বাধ্য না করা উচিত। এরপর যেটা হয়েছে, তার পরিশ্রমের পয়সা সে নেবেন, পরিশ্রম করবেন, পয়সা নেবেন, নিতে পারেন। তারপরও যদি একেবারে জাজ্জলমান মিথ্যা হয়, আসলে বাস্তবতা মোটেই নেই, একেবারে মিথ্যার উপর 100% মিথ্যার উপর করছে, তাহলে আস্তে আস্তে আপনি অ্যাভয়েড করে চলে যান, এটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা, প্রসঙ্গে একটা প্রশ্ন করতে, সেটা হলো যে যারা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে মূল যে খরচ সেটাকে তার সাথে কম করে, তার একটা বাড়ি ভাড়া 50,000 টাকা ভাড়া, সেটা কাগজে কলমে দেখালো 20,000 টাকা, যদি অডিট মানে যারা ট্যাক্স দেবেন, জি, এই যে ফাঁকিবাজি কর, এটা আসলে শরিয়া অ্যালাউ করে কিনা? ফাঁকিবাজি তো শব্দটাই আসলে শরীয়ত অ্যালাউ করে না। জি জি, ফাঁকিবাজি শব্দটাই শরীয়ত অ্যালাউ করে না, কাজেই ফাঁকিবাজি কখন জায়েজ নয়। তা কিন্তু এখন অবস্থায় যেটা দাঁড়াইছে সেটা হলো, এমন হয়েছে যে আমার ইনকাম যদি সাপোজ 1 লাখ টাকা হয়, জি, আমি যদি 1 লাখ টাকা দেখাই, তাইলে যারা ট্যাক্স আদায় করে জি, তারা মনে করে এর ইনকাম আরও বেশি আছে, অতএব তার উপরে আরও চাপিয়ে দেওয়া হয়, দুই পক্ষই পরস্পর অবিশ্বাসের মধ্যে থাকে, অবিশ্বাসে থাকে। আবার সে মনে করে যে 1 লাখ টাকা দেখাইছে সে না, আসলে তো ইনকাম তার 5 লাখ টাকা, এই জন্য তার কাছ থেকে আবার 1 লাখ টাকা ঘুষ চায়। জি জি, যার কারণে বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে এই কাজটা মানে অবৈধ পথে যেতে হয় অনেকে। তবে ইচ্ছাকৃতভাবে এই যদি বাধ্য না হয় এই ধরনের কোনো অন্যায় কাজ করতে, তাইলে কোনো অবস্থাতে ফাঁকিবাজি, বরং সত্যের উপরে থাকার চেষ্টা করা চাই, এবং সত্যকে প্লেস করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা উচিত, ভাই আপনি দেখেন, আমার হিসাব করে সব মিলিয়ে দেখেন, এর চেয়ে বেশি আমার ইনকাম নাই, এর উপর যা ট্যাক্স আসে আমি দিতে রাজি আছি, সেইভাবে তাদের সামনে সত্যটাকে উপস্থাপন ঠিক মতো করবেন। এরপর যে জুলুম করে, জুলুমের জন্য তারা দায়ী হবে। আচ্ছা, আমাদের রফিউদ্দিন মীর ভোলা থেকে জানতে চেয়েছিলেন যে খিজির আলাইহিস সালাম কি এখনো জীবিত আছেন না মৃত অবস্থায় আছেন, এবং তিনি কি সমুদ্রে থাকেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও অনেকে বা বিভিন্ন জন বিভিন্ন মত বলেছেন, তবে বিশুদ্ধ মত হলো তিনি জীবিত নেই, মৃত চলে গেছেন দুনিয়া থেকে। কারণ যদি থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ইসলাম গ্রহণ করা, তার সাথী হওয়া, এটা তার কর্তব্য ছিল, কিন্তু এটা হয় নাই। অতএব এই জন্য বিশুদ্ধ কথা হলো তিনি পৃথিবীতে বেঁচে নেই। যদিও এখন বলে লোকেরা এখন নদীতে আছে, নদী এই পার ভাঙে, খিজির ইসলাম ভাঙে, এই পার ভেঙে নিয়ে আবার ওই পার গড়াইয়া দেয়, এই বিষয়টা এখন আমাদের সমাজে আছে, আলেমরা এই কথাগুলো বলছে, এই কথাগুলো সুফিবাদী ধারার সঙ্গে যুক্ত, পীরের সঙ্গে যুক্ত, এই কথাগুলো আসলে ঠিক না। নদীর স্বাভাবিক নিয়মে নদী ভাঙে, স্বাভাবিক নিয়মে আবার ওই পারে ওঠে, এটা স্বাভাবিক নিয়ম, আল্লাহ প্রাকৃতিক নিয়মেরা চলছে। তিনি জীবিত থাকার সুযোগ নেই। তিনি কি আসলে নবী ছিলেন? এ নিয়ে আবার মতবিরোধ আছে, কেউ বলছেন নবী ছিলেন, কেউ বলছেন ওলি ছিলেন, মতবিরোধ আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের রায়হানা নাম এক বোন গাজীপুর থেকে জানতে চেয়েছেন যে উনি শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামে, এই তথ্য আসলে কতটুকু? আগেরটা একটু বললেন যে বলছি তো, তবে নবী ছিলেন না এটাই আসলে আমি মনে করি কারণ নবী হলে তার নবুয়ত একটা ইয়া থাকতো, এরিয়া থাকতো, আর একটা শরীয়ত থাকতো, তার অথবা অন্য কোনো রসুলের অধীনে তিনি কাজ করতেন, এরকম কিছু দেখা যায় না, এরকম তথ্য পাওয়া যায় না। এখন কেউ প্রশ্ন করতে মুসা আলাইহিস সালাম তো নবী, ওনার কাছে শিখতে গেলেন, এটা আল্লাহর হিকমত, আল্লাহ পাক তাকে শিখাবেন, তার কাছ থেকে কিছু, সকলের কাছে সকল কিছু থাকে না, সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছু জানার থাকে, তা আল্লাহ পাক তাকে শিখাইছেন। আর বিশেষ করে একটা ঘটনা, কারণ যে এখন তোমার এই পৃথিবীতে সবচেয়ে বেশি জানে বেশি কে, এই কথার সূরা কাহফে কথাগুলো এসেছে, জি, এই পরিপ্রেক্ষিতে। আর যেই প্রশ্ন আপনি করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিতামাতার জবাব তো আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন, সেখানে আমি দিতে গেলে আমি দিব, কিন্তু আমাদের কিছু সাধারণ লোক আছে যারা নাকি রসুলকে বেশি ভালোবাসা দেখাইতে চায়, তারা এটা বরদাস্ত করতেই পারে না। যেমন আমাদের কোনো এক বক্তা রসুলকে নূর বলেন, খ্যাত বক্তা এই দেশে, এবং তিনি বলে কোনো দলিল টলিল মুনতে রাজি না, রসুল পিতা আমাদের জান্নাতি, কোনো দলিল টলিল কথা শুনতে রাজি না। এখন জান্নাতি বলতে গেলে তো দলিল লাগে, আমরা তো জানি না। সহিহ মুসলিমের রসুলের পিতা,
রসুলের পিতা আবার জাহান্নামে হয় কীভাবে? আচ্ছা সহিহ মুসলিমে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আইনা আবি, জি আমার পিতা কোথায় আছেন? তিনি বলেন, আবুকা ফিন্নার, তোমার পিতা জাহান্নামে আছে। লোকটার মনটা খারাপ হলো, জি তাকে আবার ডাকলেন, যেতে ছিল ডাক দিলেন এবং বললেন, ইন্না আবি ও আবাকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা দুজনই জাহান্নামে আছে। আল্লাহ তখন এতে ওই সাহাবীর মনটা আর এত কষ্ট থাকলো না, কারণ রসুলের পিতা জাহান্নামে যায়, তা আমার পিতা জাহান্নামে আর কি। তো এই হাদিস সুস্পষ্ট বলা যায় এই হাদিস দ্বারা যে তার রসুলের পিতা জাহান্নামে। ঠিক রসুলের মায়ের ব্যাপারে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাকের নিকট অনুমতি চেয়েছি আমার মায়ের জন্য দোয়া করতে, ক্ষমা প্রার্থনা করতে। ক্ষমা প্রার্থনা ইস্তেগফার করার জন্য জি অনুমতি চেয়েছি। ফালাম ইউজান লি, আমাকে অনুমতি দেয়া হয়নি। আচ্ছা তারপর আমি অনুমতি চেয়েছি আন আজুরা কাবরাহা, তার কবরকে জিয়ারত করব, এই কথা দেখতে যেতে পারবো। দেখতে যেতে অনুমতি চেয়েছি, আমাকে অনুমতি দেয়া হয়েছে। আচ্ছা। তাইলে তার মা এই হাদিস তো বোঝা যায়, এই হাদিসও মুসলিম শরীফে রয়েছে আর স্পষ্ট হাদিস। নাসাই রয়েছে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় মা জান্নাতি ছিলেন না, এই কথা স্পষ্ট বোঝা যায়। এখন কেউ কেউ একটা ব্যাখ্যা করে, সেটা হলো সুয়ুতির বর্ণনা দিয়ে। সুয়ুতি বর্ণনা হলে সুয়ুতি একটা বর্ণনা দিয়েছেন যে রসুলের যুগে রসুলের পিতা মাতাকে জীবিত করা হয়েছে, জীবিত করে তারা কলিমা পড়েছেন আবার মরে গেছেন। আসলে এই কথার সত্যতা কোনো প্রমাণ নেই, এই কথা সঠিক নয়। আর এই কথা যদি এটাই হতো তাহলে সমস্ত হাদিস গ্রন্থে আসতো রসুলের পিতা জীবিত হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, তারপর মরে গেছেন, রসুলের মা জীবিত হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, তারপর মরে গেছেন। কোনো হাদিস গ্রন্থে আসে নাই, এগুলো তথ্য আসেনি, কাজে এই কথা সঠিক বিপরীত নয়। তথ্য এসছে। জি, এর কথা সঠিক নয়। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, এই দেশের মানুষ তার মাসালাকে বেশি গ্রহণ করে, তিনিও পরিষ্কার বলেছেন রসুলের পিতামাতা জাহান্নামী। আচ্ছা, আমরা চমৎকার উত্তর জেনেছি, এক দলিল ভিত্তিক উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমাদের জামিল জাদিদ নামে একটা আইডি থেকে জানতে চেয়েছেন যে কয়েকজন সন্তান থাকা অবস্থায় একজন নামাজ পড়ে না, এমন সন্তানের উপার্জিত টাকা বাবা মা পরিবারের সদস্যরা খেতে পারে কিনা? বেনামাজি সন্তানের উপার্জন পিতামাতা খেতে পারেন কিনা? জি, বেনামাজি তিনি সন্তানকে নামাজের তালিম দিবেন, তারগিব দিবেন, উদ্বুদ্ধ করবেন, নির্দেশ প্রদান করবেন, নসিহত কিন্তু করবেন। সন্তান যে উপার্জন করে সেই উপার্জন যদি পিতামাতা এই উপার্জনের মুখাপক্ষে অর্থাৎ উপার্জনের প্রয়োজন থাকে তাহলে তার উপার্জন খেতে পারবে, তবে সবসময় তাকে নসিহত করে যেতে হবে। আচ্ছা। আর যদি তাদের আলাদা নিজস্ব ব্যবস্থা থাকে তাহলে তাকে শোধরাবার জন্য, সংশোধন করার জন্য তাদের রাগ দেখে যে আমি তোমার নামাজ না পড়লে তোমার খাবার আমরা খাবো না, তাইলে বরং অ্যাভয়েড করবে এবং তাকে নামাজ পড়তে বাধ্য করার চেষ্টা করবে। কিন্তু এই উপার্জনের নিজে কোনো ব্যবস্থা নাই, কিন্তু মুখাপেক্ষী, মানে তার সন্তান উপার্জন ছাড়া তার উপায় নেই, সে অবস্থায় গ্রহণ করতে খাবে, পারে। কিন্তু তাকে নসিহত চালাবে, চালিয়ে যাবে, খেতেও পারবে। জি। আচ্ছা আচ্ছা, আমাদের এক ভাই শাহিন ভাই জানতে চেয়েছেন যে আরেকজনের বউকে বিয়ে করা জায়েজ কিনা যদি উভয়ই রাজি থাকে? জি, বলাই তো হচ্ছে আরেকজনের বউ। জি, তো সে তো আরেকজনের বউ, আরেকজনের বউ আরেক লোক বিবাহ করবে কিভাবে? তো কোনো অবস্থাতে বৈধ হবে না, হারাম হবে। তালাক দিলে যদি তালাক দেওয়া হয় সেটার নিয়ম মোতাবেক, সে যদি যদি হয়। তালাক দেয় ইচ্ছাকৃতভাবে, তাকে জবরদস্তি তালাক দেওয়ার বাধ্য করা যাবে না। আচ্ছা, সে যৌক্তিক কারণে, অযৌক্তিক কারণে তালাক দেবে না, যৌক্তিক কারণে তাকে তালাক দিল, তালাক দেওয়ার পরে আবার সেই 3 মাস ইদ্যত পালন করবে বা 3 তোহর ইদ্যত পালন করার পরে এইবার যদি সে আরেকজন বিবাহ করতে সে করতে পারে, কিন্তু আরেকজন বউ নিয়ে আসবে এটা হারাম এটা তো কাজ। কোনো অবস্থাতেই হতে পারে। সেটা আমরা চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমরা আজকের পর্বে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়াকুম। দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।